গতদিন মার্কেট যখন এনালাইসিস করছিলাম, তখন আমি বলেছিলাম মার্কেট যদি এই রেঞ্জটা ব্রেক করে ফেলে, তাহলে মার্কেট ছোট্ট একটা রিটেস্টের সাথে মার্কেট আরও উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা যদি নিচের লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, অর্থাৎ এটা ব্রেকআউট অথবা এটা ব্রেকডাউন যেটাই করুক না কেন, যদি নিচের লেভেল ব্রেক করে ফেলে, তাহলে নিচের এই সমস্ত লেভেলে আসার সম্ভাবনা আছে। কিন্তু গোল্ড কি করেছে? গোল্ড একটা রেঞ্জের মধ্যে কিন্তু আটকে আছে। অর্থাৎ গতকালের এই রেঞ্জটা কিন্তু গোল্ড ব্রেক করেনি, সেটা আজকে ব্রেক করলো এবং নিচের দিকে তো মার্কেট আসেইনি। তাহলে এই মুহূর্তে আসলে সিচুয়েশন কি? গোল্ডের আসলে কোন দিকে যাওয়ার সম্ভাবনা? গোল্ডের যখন গতকালকে আমি একবার বলেছিলাম ৬৭ লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেইন করে, সেক্ষেত্রে একটা হাই চান্স উপরে যাওয়ার। এখানে মোটামুটি উপরে গেল, এখান থেকে আবার সেম নিচে এসে তারপরে আবার মুভ দিয়েছে। এখন যেহেতু গোল্ড যখন সাইডওয়েজ মার্কেট থাকে, তখন কিন্তু আসলে এক্স্যাক্টলি বলাটা কঠিন যে মার্কেট কী করবে। মার্কেট যখন ট্রেন্ডই থাকে, তখন প্রেডিকশন করাটা সহজ। আমরা সবসময় প্রেডিকশন করার চেষ্টা করি যে আসলে এক্স্যাক্টলি মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে, সেই যেখানে আমরা সবথেকে বেশি সম্ভাবনা দেখি, সেই দিকেই আমরা মুভ নেওয়ার চেষ্টা করি, ওকে? বা সেই দিনে সেই দিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। তো সেই অনুযায়ী আজকে আসলে কোন দিকে বাই অথবা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, দেখেন গোল্ড কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে একটা মুভ দেওয়া শুরু করেছে। যেমন দেখেন, এখান থেকে যখন মার্কেট নিচে আসলো, এখান থেকে কিন্তু একটা বুলিশ, বেশ স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, তাই না? ২ টা। এবং এখান থেকে নিচে আসলো, নিচে আসার পরে মোটামুটি এই রেঞ্জটা ব্রেক করে দিয়ে এতটুক পর্যন্ত গেল এবং তারপরে আবার নিচে চলে আসছে। সেম আবার একটা জিনিস দেখেন, এখান থেকে মার্কেট যখন আবার উপরে ওঠা শুরু করলো, সেম একইভাবে এখান থেকেও আরও বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো এবং জাস্ট একটু নিচে রিটেস্ট করে মার্কেট কিন্তু এই লেভেলটা ব্রেক করে দিল। যেহেতু এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, আই থিঙ্ক মার্কেটের এখন আরও বেশ উপরে যাওয়ার সম্ভাবনা মোটামুটি, আই থিঙ্ক এই ৪৭০০ লেভেলের আশেপাশে মার্কেটের যাওয়ার একটা পসিবিলিটি আছে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখন মার্কেট যখন অনেকক্ষণ সাইডওয়েজ থাকে, তখন কি করে মার্কেটে? তখন হয় এই মুভটা অনেক বড় কন্টিনিউ করে, আরও অনেক দূরে যায়, অথবা হচ্ছে মার্কেটের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ সাইডওয়েজ থেকে মার্কেট কিন্তু আবার আপ ট্রেন্ডে থাকলে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যায়, ডাউন ট্রেন্ডে থাকলে আপ ট্রেন্ডের দিকে শিফট হয়ে যায়। এরকম সিনারিও কিন্তু আমাদের এই মার্কেটে ঘটে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু মার্কেট একটা প্যাটার্ন তৈরি করে আগাচ্ছে, যেমন দেখেন এখানে যেমন ছিল এই যে একটা সাপোর্ট, এই যে এই সাপোর্টটা নিয়েই কিন্তু মার্কেট সেকেন্ড বার উঠেছে। অর্থাৎ এই যে এখান থেকে উঠলো, এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট ওঠা শুরু করলো, আবার মার্কেট এই রেঞ্জটা ব্রেক করে দিয়ে লিকুইডিটি নিয়ে এখান থেকে মার্কেট উঠে আবার এই যে সাপোর্ট নিয়ে মার্কেট ওঠা শুরু করেছে। তো আই থিঙ্ক আশা করছি অল টাইম হাইটা ব্রেক করে হয়তো বা আমরা এই সমস্ত রেঞ্জে, অর্থাৎ ৪৭০৪ বা ৪৭১০ এই সমস্ত লেভেলে দেখতে পারি। এখন আসেন, যেহেতু আমাদের অলরেডি মুভ দেওয়া শুরু হয়েছে, তাহলে এই দিকে যাওয়ার সম্ভাবনা, তাহলে সেল যদি কেউ করতে হয় বা সেলের যদি প্ল্যান করতে হয়, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে? সেক্ষেত্রে যেটা হতে পারে, যদি একমাত্র সেলে যেতেই হয়, সুতরাং এই লেভেলটা, এটা যদি আমি একটু ছোট করে দিই তাহলে আরও ভালো হবে। এই লেভেলটা আমাকে ব্রেক করতে হবে। অর্থাৎ আমি লেভেলটা মার্ক করে দিচ্ছি, ৪৬৫৯ থেকে ৪৬৬৪, এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে, তাহলেই কিন্তু আমরা সেলে যেতে পারি। এবং সেল তখনই হবে যখন এই লেভেল ব্রেক করে মার্কেট রিটেস্ট করবে, ওকে? যেমন এই যে এই লেভেল, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট ওঠা শুরু করলো, সেম একইভাবে যদি মার্কেট এখান থেকে পড়ে এই যে এখানে ব্রেক করে দেয়, এই যে ব্রেক করে রিটেস্ট করে এইবার নিচে নামা শুরু করতে পারে, এবং এই সমস্ত জায়গা থেকে রিটেস্ট হলে মার্কেট প্রথম টার্গেট এখানে এবং দ্বিতীয় টার্গেট এই সমস্ত লেভেলের আসার চান্স অনেক বেশি। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি কোন লেভেল থেকে মার্কেটের কোন লেভেলে যাওয়া উচিত বা কোন জায়গা যেতে পারে। তাহলে কি বুঝলাম? এই মুহূর্তে গোল্ডের মানে মুভটা বুলিশ, এবং এখন এখান থেকে মার্কেটের সম্ভাবনা আছে এই সমস্ত ৪৭০০ লেভেলের দিকে যাওয়ার, এবং
মার্কেটের এখানে ছোট্ট একটা রেড ক্যান্ডেল হতে পারে, হালকা একটু রিট্রেস নিয়ে উপরে ওঠার সম্ভাবনা আছে এবং সেলের দিকে যেতে হলে মার্কেট যেহেতু বুলিশ, সেলের দিকে না যাওয়াই ভালো। সেল তখনই হতে পারে যদি কিনা এই 4,664 থেকে 4,659 এই লেভেলে আসার। এখন একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, অনেকেই চিন্তা করে মার্কেট যদি এখান থেকে একটা দুইটা রেড ক্যান্ডেল শুরু করে দেয় তাহলে মনে করে যে এই লেভেল তো ব্রেক করার কথা বলছি, তাহলে তো এতটুকু মার্কেটের আসতে হবে। তো এতটুকু যদি না আসে তাহলে তো আর এই লেভেল ব্রেক হবে না। তাহলে এখান থেকে তো পড়তে চাইছি, তাহলে সেলটা ধরি। এই জায়গাটা কেন সেল নেওয়া যায় না আমি বলি। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট এই যে নামতেছে, নেমে নেমে এই সমস্ত জায়গা থেকে উঠে আবার চলে গেল, তাহলে এই যে আপনি সেলটা নিলেন আপনি কিন্তু ধরা খেবেন। মানে আপনার শুধু এসএলগুলো হবে, শুধু আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। কারণ আপনার ইন্টেনশন থাকবে সেলের, আপনি অনেক বারবার এন্ট্রি নিতে থাকবেন, সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়বেন। আপনি সেল তখনই এক্সিকিউট করতে যাবেন যখন এই লেভেলটা ব্রেক করবে। যেমন গতদিন আমি যে লেভেলটা মানে মার্ক করেছিলাম, এই লেভেল কিন্তু ব্রেক করে না, এই লেভেলটা ব্রেক করা লাগবে। এই লেভেল যদি ব্রেক করে ফেলে, অর্থাৎ যেমন এই যে এখানে ব্রেকআউট করে ফেলছে, যদি লেভেলটা ব্রেক করে ফেলে তখন আপনি বায়ের চিন্তা করতে পারেন বলেছিলাম। আবার যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, এরকম যদি ব্রেক হয়ে যায়, তখন আপনি সেলের একটা চিন্তা করতে পারেন যে হ্যাঁ, ছোটোখাটো জায়গায় আমি এই রেঞ্জ পর্যন্ত নিতে পারি। ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট এটা ব্রেক করে ফেললে এই সমস্ত লেভেলে আমার আসতে পারে। আশা করছি আপনি আসলে কোন লেভেল থেকে বাই অথবা সেল করবেন আমি পয়েন্টগুলো আবার বলে দিচ্ছি। আজকের জন্য স্ট্রং লেভেল, এটা আমি আরেকটু অ্যাডজাস্ট করে দিই। আজকের জন্য স্ট্রং সাপোর্ট লেভেল 4,674 থেকে 4,679, এটা আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল। সেকেন্ড আরেকটা সাপোর্ট লেভেল হতে পারে 4,659 থেকে 4,664। এই দুইটা লেভেল কিন্তু আমাদের জন্য আজকে একটা স্ট্রং সাপোর্ট লেভেল। মার্কেট যদি কোনোভাবে এটা ব্রেক করে এই পর্যন্ত আসে, এখান থেকে উঠে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। মার্কেট বুলিশ, এখানে সেলের চিন্তা করা যাবে না। অবশ্যই সেলের চিন্তা করা যাবে কখন, যদি কিনা মার্কেট পুরাপুরিভাবে 4,659 লেভেলটা ব্রেক করে ফেলে। এই ব্রেকের পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেকে মানে আপ ট্রেন্ডে রেড দেখলেই সেল করা যাবে না, আবার ডাউন ট্রেন্ডে গ্রিন দেখলেই বাই করা যাবে না। এই দুই জায়গাটা যদি একটু মাথায় রেখে আপনি অ্যানালাইসিস করতে পারেন, সিস্টেম বুঝে চলতে পারেন, তাহলে আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন। আদারওয়াইজ কিন্তু শুধু ক্যান্ডেলের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, এই মার্কেট থেকে জীবনে কোনো দিন প্রফিট বের করা সম্ভব না। এই জন্যে আমি সবসময় একটা বিষয় বলি যে ধৈর্য এখানে ধরতে হবে সঠিক সময়ের জন্য। আপনি অনেক বেশি সময় দিলেও এখান থেকে অনেক কিছু করতে পারবেন না, আবার খুব কম সময় দিলেও এখানে কিছু করতে পারবেন না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তাহলে আপনার জন্য ভালো। আপনি সারাদিন টাইম দিলেও কোনো লাভ নাই, আবার খুব কম টাইম দিলেও লাভ নাই। আপনাকে সঠিক টাইমটা, সঠিক সময় দিতে হবে, তাহলেই আপনি এখান থেকে আশা করছি ভালো কিছু বের করতে পারবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, এক্স্যাক্টলি আপনি বুঝতে পারছেন কিনা, আপনার ভালো লাগছে কিনা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।